আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফৌজিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপ। ভীষণ মজাদার এই স্যুপটি ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কিভাবে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। থাই স্যুপ তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ চিকেন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে আরও নিয়েছি হাফ কাপ চিংড়ি মাছ। মাছগুলো আমি একটু কেটে ছোট করে নিব। চিংড়ি এবং মুরগির মাংসটা আমি কিছু মশলা দিয়ে মেখে নিব, আর সেজন্য আমি নিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা, 1/4 চা চামচ পাপরিকা গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ। সবগুলো একত্রে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে একটি বাটিতে আমি 2টি ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা স্যুপে ব্যবহার করব না, এতে করে স্যুপটা ফেটে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, এক টেবিল চামচ নিয়েছি চিলি সস, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আবার একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসের পরিমাণটা একটু বেশি হলে স্যুপটা খেতে ভালো লাগে। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। চিকেন স্টক দিয়ে দিচ্ছি 4 কাপের মতো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি হাঁড়িতে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে মেখে রাখা চিংড়ি এবং মুরগির মাংসের মিশ্রণটা দিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্যুপের মিশ্রণটা। নেড়েচেড়ে রান্না করব ফুটে ওঠা পর্যন্ত। যখন স্যুপটা একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব 2টা লেবু পাতা। লেবু পাতাটা ছিঁড়ে দিব না, এতে করে স্যুপটা খেতে তিতা লাগবে। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, আরও দিয়ে দিলাম হাফ চা চামচ আদা কুচি।
নামানোর ঠিক আগ মুহূর্তে লেবুর রস দিয়ে নামিয়ে নিব বাংলাদেশি স্টাইলে থাই স্যুপ। আপনারা আপনাদের পছন্দ মতো স্যুপটা ঘন বা পাতলা করে নিতে পারেন। আমি আজকে অন্থনের সাথে স্যুপটা সার্ভ করেছি। অন্থন ছাড়া কিন্তু স্যুপটা আনকমপ্লিট থেকে যায়। আর এই অন্থনের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।